হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই সময়ে বাজারে প্রচুর পাকা টমেটো পাওয়া যায়, আর এই পাকা টমেটো দিয়ে টক বা খাট্টা রান্না করতে পারেন। টমেটোর খাট্টাটা রান্না করার জন্য আমি এরকম সাইজের 3 পিস দেশি টমেটো নিয়েছি, আর এগুলোকে কেটে নিয়েছি, আর একটু পাতলা করে কেটে নিয়েছি। এতে করে রান্না করার সময় খুব সহজে গলে যাবে। তবে আপনারা চাইলে মোটা করে বড় বড় করে কেটে নিতে পারেন। টমেটোর খাট্টা মূলত মাছ ছাড়াই রান্না করা হয়, তবে আমি আজকে 2 পিস মাছ দিব, তার জন্য 2 পিস রুই মাছ নিয়েছি। আপনারা চাইলে মাছটা ছাড়াও রান্না করতে পারেন। তো এইদিকে আমি চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম মাছগুলা। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, আর এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব কুচানো রসুন। এটা কিন্তু অল্প মশলায় রান্না করতে হয়, বেশি স্পাইস দেওয়া যায় না, তাই আমি নামমাত্র অল্প অল্প দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণের মতো পানি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব মাছগুলা বলক ওঠা আগ পর্যন্ত। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আর এই মাছগুলোকে এপুট উপুট করে দিয়েছি যেন মশলাটা খুব ভালোভাবে মাছের ভিতরে ঢুকে, আর মাছটাও যেন খুব ভালোভাবে কষানো হয়। তো দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে মাছগুলোকে তুলে নিব। এখন এর মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব, দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত সব কিছু ভালোভাবে বলক উঠতেছে। তো আমি 5 মিনিট পর আবার ঢাকনাটা খুলে নিলাম। এরই ভিতরে কিন্তু সব কিছু ফুটে উঠেছে এবং টমেটোগুলোও মোটামুটি গলে গেছে। এখন জাস্ট আমি খুন্তির সাহায্যে এগুলোকে আরেকটু গলিয়ে নিব। তো গলিয়ে নেওয়ার পর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা হলো আপনারা যে যেমন গ্রেভিটা রাখতে চান, অনেকে হয়তো একটু গাঢ় গাঢ় পছন্দ করেন, অনেকে হয়তো একটু পাতলা টাইপের পছন্দ করেন, সেই অনুযায়ী পানিটা দিবেন। তো এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম মাছগুলা, দিয়ে দিলাম 4-5টা আস্ত কাঁচামরিচ ফালি। এখন আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এর ভিতরে কিন্তু সব কিছু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি মাছগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যারা একটু টক খেতে পছন্দ করেন তারা আমার মতো এরকম জলপাই দিতে পারেন। আমি ফ্রোজেন জলপাই দিয়ে দিচ্ছি। জলপাইটা দিলে কিন্তু টকটা আরেকটু বেশি টক হয়, আর খেতেও ভীষণ ভালো লাগে। তো আমি এখানে 2টা জলপাই দিয়েছি। জলপাইগুলা সিদ্ধ হতে থাক, আমি এদিকে খাট্টার জন্য একটা বাগার তৈরি করে নিব। তাই অন্য চুলার মধ্যে আমি কড়াইয়ের মধ্যে 2টা শুকনো মরিচ, তারপর একটা রসুন কুচানো, তারপর একটা পেঁয়াজ কুচানো, এগুলাকে তেলের মধ্যে ভেজে বাগারের জন্য রেডি করে নিয়েছি। এই বাগারটা এখন আমি খাট্টার মধ্যে ঢেলে দিব। এই বাগারটা দিলে কিন্তু খাট্টাটার টেস্ট অনেক বেশি ভালো আসে, খেতে ভীষণ মজা লাগে। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন কিন্তু খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে। এখন আমি জলপাইটাকে একটু নেড়ে চেড়ে ভেঙে দিচ্ছি যেন জলপাইয়ের ভিতরে টকটা বের হয়, আর খাটাটা একটু টক টক লাগে। এই পর্যায়ে লবণটা চেক করে নিতে হবে, কম বেশি হলে দেওয়া যাবে। সবশেষে আমি অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখানে স্বাদ মতো ধনিয়া পাতা কুচি দিতে পারবেন। আমি আবারও বলে দিচ্ছি, যারা টমেটোর খাট্টার মধ্যে মাছ খেতে পছন্দ করেন না তারা মাছটা দিবেন না। এখন আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, তারপর চুলাটা অফ করে এটাকে পরিবেশন করে নিব। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এই তো রেডি হয়ে গেল টমেটোর খাট্টা। এটা কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে। আর এখন যেহেতু বাজারে অনেক পাকা টমেটো পাওয়া যায়, দেরি না করে তাড়াতাড়ি এই টমেটোর খাট্টাটা ট্রাই করে ফেলুন। আশা করছি রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।